এই ভিডিওতে ডেফিনিশন ট্যাগ সম্বন্ধে জানব। ডেফিনিশন ট্যাগ হলো কোনো লেখার ওপর যদি সংজ্ঞা বর্ণনা করা হয় তাহলে ডেফিনিশন ট্যাগ ব্যবহার করা হয়। যেমন এখানে একটা উদাহরণ হিসেবে দেখাই। এর জন্য করতে হবে, আমি প্রথমে বেসিক ট্যাগ একটা ওয়েব বলে ফাইল বানিয়ে নিয়েছি। এইচটিএমএল ট্যাগগুলো, বেসিক ট্যাগগুলো লিখে নিয়েছি। এইচটিএমএল শুরু করেছি, শেষ করেছি, হেড ট্যাগ লিখেছি, শুরু করেছি, শেষ করেছি, বডি ট্যাগ শুরু করেছি, শেষ করেছি। এই বডি ট্যাগের ভেতরে এবারে ডেফিনেশন ট্যাগ লিখতে হবে অন্যান্য ট্যাগের মতো। DFN এটা হলো ডেফিনেশন ট্যাগ। ডেফিনেশন ট্যাগ লেখার পর এখানে একটা টাইটেল দিতে হবে। টাইটেল কি না, ওই ট্যাগটা সম্বন্ধে যে সংজ্ঞাটা থাকবে সেইটা এখানে দিলাম। এবার এখানে দেওয়ার পর আমি কোটেশন দিয়ে এখানে জাস্ট কিছু লেখা আছে সেটা পেস্ট করে দিলাম। এটা একটু বড় লেখা আছে, এটাকে ছোট করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এই লেখাটা হয়ে গেছে। এই এতদূর লেখাটা আছে, এখানে আমার কোটেশন শেষ হচ্ছে। যেই দিলাম আমার ডেফিনেশন ট্যাগ শেষ হয়ে গেল এবং ট্যাগের ভেতরে ট্যাগ শেষ হয়ে গেছে। এবার এই ট্যাগ শুরু আর শেষের মধ্যিখানে আমি জিনিস লিখব। যেমন এখানে একটা HTML সম্বন্ধে লিখেছি যে হোয়াট ইজ HTML, সে ডিটেলস সংজ্ঞাটা লেখা আছে। আমি এখানে করে দিলাম HTML। এবার ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ করব, এই ফাইলটা রান করাবো। html.web1.html ডবল ক্লিক করবো, ওপেন হয়ে যাবে। এবার দেখতে পাবো HTML আছে, কারণ আমি এখানে ট্যাগটা শুরু হয়ে এইখানে ট্যাগ শুরু আর শেষের মধ্যখানে শুধু HTML লিখেছি, সেই জন্য কিন্তু এখানে HTML ফুটেছে। নর্মালি দেখলে কিন্তু এখানে এরকমই আছে। এবার HTML এর সংজ্ঞা যদি আমরা দেখতে চাই বা ডেফিনেশন যদি দেখতে চাই, তাহলে আমরা এখানে যেই নিয়ে যাব, এখানে আমার কি দেখাচ্ছে, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ অর HTML is the standard markup language for document designed to be display in a web browser। উপরে নিয়ে যাচ্ছি, তখনই কিন্তু সেই জিনিসের ডেফিনেশন সংজ্ঞা এখানে বর্ণনা করে দিচ্ছে। কিন্তু পুরোটা লিখতে গেলে অনেকটা জায়গা লাগবে। কিন্তু শুধু যদি আমি HTML লিখি, HTML কি বা HTML এর সংজ্ঞা কি সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। তার জন্য কি করতে হবে, প্রথমে ট্যাগটা লিখতে হবে, ডেফিনেশন ট্যাগ, তারপর লিখতে হবে টাইটেল। টাইটেল দিয়ে ইজিক্যাল টু দিয়ে ডবল কোটেশন অটোমেটিক চলে আসবে, দিয়ে আমরা আমাদের সংজ্ঞাটা লিখে দেবো। এখানে একটা ছোট্ট পদ্ধতিতে আমি দেখাচ্ছি ডেফিনেশন ট্যাগটা। যেমন আমি লিখছি এখানে একটা বিআর ট্যাগ ব্যবহার করে নিই, তাহলে লাইনটা ব্রেক হয়ে যাবে অনেকটা। দুটো করছি, এইখানে দিচ্ছি ডেপ, দিয়ে আমি শেষ করে দিলাম। ডেপ শুরু করেছি, ডেপ শেষ করেছি। এখানে আমি লিখছি কম্পিউটার, লিখলাম। প্রথম যে ট্যাগটা লিখেছি সেখানে একটা স্পেস দিয়ে লিখছি টাইটেল। এই টাইটেলের ভেতরেই কিন্তু সংজ্ঞাটা লিখতে হবে। টাইটেলের ভেতরে সংজ্ঞাটা লিখছি, এখানে একটা স্পেলিং মিস্টেক হয়েছে, টাইটেলের ভেতরে সংজ্ঞাটা লিখবো না, এখানে লিখে দিচ্ছি শর্টে, কম্পিউটার ইজ এ মেশিন। তাহলে কি করেছি, ডেফিনেশন ট্যাগ শুরু করেছি, ডেফিনেশন ট্যাগ শেষ করেছি। কিন্তু ডেফিনেশন ট্যাগের ভেতরে টাইটেল দিয়েছি, ইজিক্যাল টু দিতে ডবল কোটেশনের মধ্যে কি দিয়েছি, কম্পিউটারের সংজ্ঞাটা দিয়েছি, যে কম্পিউটার কি সে সম্বন্ধে একটু লিখে দিয়েছি। তাহলে এই লেখাটা কিন্তু ওইখানে কম্পিউটার লেখাটা যখন শো করবে, ওখানে মাউস নিয়ে গেলে এই কম্পিউটার ইজ এ মেশিন এটা কিন্তু শো করবে। ফাইলে যাচ্ছি, সেভ করছি, আমার ফাইল আগে থেকেই খোলা আছে, এটাকে রিফ্রেশ করছি, কম্পিউটার লেখাটা এসছে। নর্মাল অবস্থায় কিন্তু শুধু কম্পিউটার দেখতে পাচ্ছি। যেই এখানে মাউস নিয়ে যাব, এখানে কি দেখাচ্ছিল, HTML এর সংজ্ঞা, HTML কি। তো সেমভাবে এখানে শুধুমাত্র ওই ডেপ কমান্ডকে, ডেপ ট্যাগকে ব্যবহার করা হয় কোনো জিনিসের সংজ্ঞাকে বিস্তারিত লেখার জন্য। কিন্তু সেটা কিন্তু শুধু ডেপ দিয়ে লিখে দিলে হবে না, ডেপের সাথে টাইটেল ব্যবহার করতে হবে। টাইটেলের ভেতরে সেই জিনিসটা সংজ্ঞাটা লিখলে তবে সেই লেখাটার কাছে মাউস নিয়ে গেলে পুরো ডিটেলসটা বর্ণনা করবে।